নীলনগর ঝাউবনতলা এলাকায় এক জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এক নিখোঁজ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ। পেশায় কৃত্রিম ফুলের ব্যবসায়ী, বয়স 40 বছর, নাম সমর দাস। তার বাড়ি গুপ্তিপাড়ায় আজাদিন ক্লাবের নিকট। গত সোমবার তিনি রানাঘাটের তারাপুর এলাকায় এক ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সমর দাসের পরিবার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পুলিশের দ্বারস্থ হয়। গুপ্তিপাড়া আইসি সুব্রতবাবু অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত বলাগড় থানার ওসি সোমদেব পাত্রের সঙ্গে সমন্বয় করেন এবং শান্তিপুর ও রানাঘাট থানাতেও বিষয়টি জানানো হয়। এরপর শুরু হয় যৌথভাবে ব্যাপক তল্লাশি অভিযান। দুদিন ধরে চলা এই তল্লাশির মধ্যেই বুধবার দুপুরে এক খেজুর রস সংগ্রহকারী ঝাউবন পাড়া এলাকায় একটি গাছে সমর দাসের ঝুলন্ত দেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যার ঘটনা হতে পারে, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে। আইসি সুব্রতবাবু এবং ওসি সোমদেব পাত্র জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে এই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। পুলিশের দ্রুত পদক্ষেপ এবং তৎপরতার এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন, তবে মৃতের পরিবার এই ঘটনার ষড়যন্ত্রের সম্ভাবনার কথাও তুলছেন। ঘটনাটি ঘিরে এলাকায় শোক এবং আতঙ্কের ছায়া। পুলিশের তৎপরতায় সবাই আশা করছেন খুব শীঘ্রই এই মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন হবে। ব্যুরো রিপোর্ট, স্টার নিউজ বাংলা। ছেলেটা চলে গেল। ছেলেটা প্রায় দিনই তারাপুর ঘাট পার হয়, তো দীর্ঘ আট মাস ধরে তারাপুর ঘাটে যায় না, ওর সঙ্গে লেনদেন সেরকম একটা নেই। তো ওপারে একটা মেশিন বসে, সেই কারণে লেনদেন হয় না। তো হঠাৎ করে সেদিনকা 23 তারিখে এখান থেকে সকালবেলা 8টার সময় ওপারে যায়, এপারে গাড়ি রেখে। আমরা প্রায় দিনই এইপারে গাড়ি রেখে ওপারে চলে যেতাম। ছেলেটা সেদিনকা ঘাট পার হয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ। তো তারপর আমরা খোঁজাখুঁজি করি। তো তার আগে একটা ফোন আসে যে সমরদা কি নতুন সিম চেঞ্জ করেছে, দিয়ে বলা হয়েছে যে না, ও কোনো নতুন সিম চেঞ্জ করেনি। দিয়ে তারপর আমরা খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করার পরে ওকে আর পাওয়া যায়। তারপরে পুলিশ প্রশাসন নিয়ে আমরা 23 তারিখ থেকে আরম্ভ করে 23 তারিখ রাত থেকে আরম্ভ করে পরের দিন 24 তারিখ সন্ধ্যে পর্যন্ত এখানে খুঁজেছি, তাতেও আমরা পাইনি। অতএব পরের দিন আমরা সকালবেলা খেজুর গাছ একজন ওইখানে কাটতে এসেছিলো, তখন খেজুর গাছ কাটতে এসে সে দেখতে পাইনি। বিকেলবেলা খেজুর গাছ কাটতে এসে তোমার মানুষটাকে দেখতে পায়। দেখতে পাওয়ার পরে লোকজনকে খবর দেয়। তারপরে আমরা জানতে পারি যে এরকম এরকম এখানে একজন গলায় দড়ি দিয়েছে। কে দিয়েছে? অমুক নামে একজন দিয়েছে। তারপরে আমরা সবাই যাই। সবাই যাওয়ার পরে সেই লাশটাকে আমরা শান্তিপুর থানায় নিয়ে যায় প্রশাসন। এখন আপাতত ওই শান্তিপুর থানাতে আছে। আর কি মনে হতে পারে? মনে হতে পারে লাশটাকে দেখে আমার সম্পূর্ণ মার্ডার কেস। মানে ব্যবসায়িক শত্রুতার জন্য কি হতে পারে? ব্যবসায়িক শত্রুতার জন্য হতে পারে, বা কেউ ওকে মার্ডারও করতে পারে। ঠিক আছে, ওইখানে এরকম ধরনের একটা মেশিন বসেছে। মেশিন নাকি? প্লাই মেশিন না, এইখানে লেজার মেশিন। ঠিক আছে, লেজার মেশিনটা হচ্ছে গিয়ে বাচ্চাদের যে হলুদ রঙের শাড়িগুলো হয়, সেই হলুদ শাড়িতে লাল পাড় বসায়। সরস্বতী পুজোয় যে বাচ্চারা পরে যে শাড়িগুলো, সেই মেশিন ওইখানে একটা বসে। ওইখানে মেশিন বসার পরে এইখানের ব্যবসাটা আমাদের ডাউন হয়ে যায়। ঠিক আছে, তারপর থেকে ওর সঙ্গে আর লেনদেন হয় না। ঠিক আছে, আর আমরা যে ওপারে খুঁজতে গেছি বা ওপারের লোক ওকে এতটাই ভালোবাসে, তো ওপারের লোক যখন ওকে পাওয়া যায়নি, আমরা খুঁজতে যাওয়ার পরে ওপারের লোক আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেনি। ওইখানে কিছু লোক আছে যারা ওর থেকে মাল নেয়, তারা এসে যে আমাদের সঙ্গে খুঁজবে যে চলো তাপসদা, সমরদা কোথায় যেতে পারে আমরা দেখি, যেহেতু আপনারা চেনা জানা পূর্ব পরিচিত, সেই সমস্ত আমাদের সঙ্গে কোনো হেল্প ওরা করেনি। শান্তিপুরের কোন জায়গাটায় হয়েছে এটা? শান্তিপুর তারাপুর ঘাট পার হয়ে আগে তেঁতুলের দোকানের সামনে ঘাট ছিল, তখন তেঁতুলের দোকান থেকে দোকানের ওইখান থেকে পার হতাম, হয়ে গিয়ে একটুখানি মন্দিরের পাশে ওইখানে যেতাম। ওইখানে সবাই মাল নিয়ে যেত।